আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুকুর থেকে আমরা কোনি জাল দিয়ে মাছ ধরবো। ধরে দেখবো যে আমাদের পুকুরের মাছগুলো কত বড় হয়েছে। তার দেখার জন্য আমরা কি করবো যে আমাদের পুকুরের এক সাইডে আমরা খানা দিয়ে প্রথমে আমরা খেয়ে দেবো। খেয়ে দিয়ে দেখবো যে আমাদের পুকুরের মাছগুলো কত বড় হয়েছে। তার দেখার জন্য তার আগে আমরা আমাদের জায়গাটি পরিষ্কার করতেছি। সারা সুরা দিয়ে রাখছি। সারাগুলো আগে আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করে নেওয়ার পর এখন আদা দিয়ে রাখছি। ভাই 1 ঘন্টা পরে আমরা এখন কোনি জাল নিয়ে এসেছি। এখন আমরা কোনি জাল দিয়ে খেয়ে দেবো। খেয়ে দিয়ে দেখবো যে আমাদের পুকুরের মাছগুলো কত বড় হয়েছে। আমাদের যে কোন জালটা রয়েছে, কোন জালটা আমি এতটা পাই না, খেয়ে দিয়ে অনেক বড় জালটা পাই। এটা 2500 টাকা দিয়ে আমার আব্বু কিনে এনেছিল। আমরা ট্রাই করতে করতে অনেকবার চেষ্টা করেছি, যে অনেকবার একটু সর ছিল আপনার সরার পরে আমরা মাশাআল্লাহ পুকুরে যত তেলাপিয়ার পোনা সব পোনা উঠে গেছে। তেলাপিয়া মাছের জন্য আমাদের পুকুরে বড় মাছগুলো বড় হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে পুরো জাল একদম ভরে গেছে তেলাপিয়ার পোনা দিয়ে। আপনার কি বলবো, আমার এই মাছটি ছড়াতে হতে যাবে আধা ঘন্টা সময় লাগছে। আপনার বালতিটা দেখছেন, বালতিটা আপনার এক বালতি মনে হয় তেলাপিয়ার পোনাই হবে। আপনার সবগুলো তেলাপিয়া, কোনো বাড়তি মাছ উঠে নাই। এইগুলো বাঁচতে বাঁচতে আমার অনেক সময় লেগেছে। তা আমাদের আমরা যে নকাটা পিছনে আমি বসেছিলাম, যেখানে এখানে বসার পরে আমি একটু ব্যথা পেয়েছিলাম। আমরা এই মাছগুলোকে আপনার বেছে ভালো করে আমরা জারি সবগুলো মাছ একত্র করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ জমেছে। তাই এখানে 1 থেকে 2 কেজি মনে আপনার তেলাপিয়ার পোনা হবে, কোনো বড় মাছ উঠে নেই আপনার। আপনার 2-3টা কার্পুর ছিল, কার্পুর পোনা আপনার আগে যে আমরা পুকুর ছিল তখন আমাদের পুরো কার্পুর পোনা ছিল, যার কারণে একটা ডিম ছিল। ডিমটি এখন ফুটেছে এবং তেলাপিয়া ডিমটি ফুটেছে, যার কারণে আমাদের পুকুরটা একদম ভরে গেছে কার্পুর মাছ এবং তেলাপিয়ার পোনা দিয়ে। তো আমরা কি করলাম যে এখান থেকে আমরা যত বড় বড় মাছগুলো রয়েছে, বড় বড় মাছগুলো আমরা বালতিতে রেখে দিয়েছি এবং এই কার্পুর মাছটা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা আমাদের সবথেকে অবাক লেগেছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিঁপড়া বাসা রয়েছে। পিঁপড়া গুলো কিরকম মুখ দিয়ে আপনার দানা আনতেছে, ভিতর থেকে আপনার বালুগুলো এই নাই ডালতেছে। এগুলো দেখার পর আমরা কি করলাম যে আমাদের পুকুরে আমরা 2 বালতি হোল দিয়ে রাখছিলাম, তো হোলগুলো আমরা পুকুরে ছিটাই দিতেছি। হোলগুলো দেওয়ার সময় আমার পাটা একটু কেটে গেছে, সাতটা মেজে লাগে আপনার। তো আমাদের পুকুরে মাঝখানে অনেক পানি, তার জন্য আমি সাঁতার সাঁতার আসতেছি। আপনার মাঝখানে আমার ঠাইলিল না, আমার ক্যাপটা সব ডুবে থাকা। অনেক কষ্ট করে সাঁতার আসছি। আসার পরে আমার পাটা একটু কেটে গেছে, লাঠি মেজে লেগে। পাটা কাটার পর আমরা আরেক বালতি ছিল, আরেক বালতি আমরা চারদিক দিয়ে আপনার খানাগুলোকে পানি দিয়ে ভালো করে মিক্সার করে দিয়ে ফেলেছি। এগুলো দেওয়ার পর আমি এখান দিয়ে আসার পর এসে পড়েছি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।